हरे कृष्णा समस्त श्रोता भक्तদের আমার সশ্রদ্ধ প্রণাম প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি। আসন্ন শ্রীকৃষ্ণের মধুর উৎসব মাঘ মাসের শুক্লপক্ষের এই শুভ পঞ্চমী তিথিতে নরোত্তম দাস ঠাকুর, যিনি চৈতন্য মহাপ্রভুর অভিন্ন বিগ্রহ, সেই মহান ভক্তের শুভ আবির্ভাব হয়েছিল বর্তমান পূর্ব বাংলার রাজশাহী জেলার খেতুরি ধাম গোপালপুর গ্রামে। এই খেতুরি ধাম অত্যন্ত মহিমান্বিত। খেতুরি ধামের মাহাত্ম্য আমরা শ্রবণ করব আজকে। এবং কিভাবে নরোত্তম দাস ঠাকুরকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেম প্রদান করেছিলেন। পদ্মা নদীতে তার জন্য কৃষ্ণপ্রেম গচ্ছিত রেখেছিলেন। নরোত্তম দাস ঠাকুর কিভাবে তিনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে তিনি ভগবান শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্য সেবায় যুক্ত হয়েছিলেন এবং কিভাবে তিনি অপ্রকট লীলা করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর প্রথম জন্ম মহোৎসব গৌর পূর্ণিমা উৎসব এই খেতুরি ধামে উদযাপিত হয়েছিল। তখন চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে ছিলেন না, কিন্তু জাহ্নবী মাতা এবং সমস্ত চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদেরা সেখানে উপস্থিত হয়ে চৈতন্য মহাপ্রভুর শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন এবং গৌর পূর্ণিমা উৎসব উদযাপন করার ফলে চৈতন্য মহাপ্রভু সেখানে সপার্ষদ সেইখানে প্রকাশিত হয়েছিলেন। আজকে এই দিব্য লীলা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব, কেননা ভগবানের শুদ্ধ ভক্তদের মহিমা শ্রবণ কীর্তনের ফলে তাদের আশীর্বাদ কৃপা আমরা লাভ করতে পারব, আর যার ফলে আমাদের মনুষ্য জীবন ধন্যাতিধন্য হবে। অনেক ভক্ত রয়েছেন এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং অনেক ভক্ত রয়েছেন তারা নিয়মিতভাবে ভিডিও শ্রবণ করেন কিন্তু চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি। তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে নিয়মিতভাবে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন, শ্রী শ্রী রাধা মাধবের সেবায় যুক্ত থাকতে পারেন, শ্রীধাম মায়াপুরের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তার জন্য আপনাদের জন্য আরেকটি আনন্দের সংবাদ হচ্ছে, শ্রীমদ্ ভগবদ্ গীতার যে শিক্ষা প্রত্যেকটি মানুষের জন্য এই কলিযুগে অত্যন্ত আবশ্যক। ভগবদ্গীতা সকলের বাড়িতেই রয়েছে, কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ যে গ্রন্থটির ভাষ্য এত সাবলীল ভাষায় সহজ ভাষায় উনি প্রদান করেছেন, এবং সেই ভাষ্য কিন্তু শিল প্রভুপাদের মন গড়া ভাষ্য নয়, তা গুরু পরম্পরা ধারায় তিনি প্রাপ্ত হয়েছেন। তাই এই ভগবদ্গীতাটির নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ। এই শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ যারা পাঠ করে উপকৃত হতে চান তারা বিনামূল্যে প্রতি সপ্তাহে সন্ধ্যায় মাত্র একদিন তারা এই ভগবদ্গীতার শিক্ষা লাভ করার জন্য আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবেন। তাহলে আমাদের সঙ্গে নিয়মিতভাবে আপনারা এই ভগবদ্গীতার শিক্ষা বিনামূল্যে লাভ করতে পারবেন এবং কিভাবে বাড়িতে থেকেই আপনি কৃষ্ণ ভক্ত হবেন সেই প্রশিক্ষণ লাভ করতে পারবেন, কিভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন সেই শিক্ষা লাভ করতে পারবেন। এবং যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন তাদের নিজেদের পারমার্থিক মঙ্গলের জন্য, তাদের পরিবারের সমস্ত সদস্যদের জন্য প্রতি একাদশীতে বিনামূল্যে শ্রী শ্রী নৃসিংহদেবকে বিশেষ প্রার্থনা করা হয়। তাহলে আপনারা সকলে এই গ্রুপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপে আপনারা SMS করবেন এবং অন্যদেরকেও যুক্ত করবেন। হরে কৃষ্ণ। নরোত্তম দাস ঠাকুর তিনি
বর্তমান পূর্ব বাংলার রাজশাহী জেলার খেতুরি ধামের গোপালপুর নামক গ্রামে এই মাঘ মাসের পঞ্চমী তিথিতে, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি ছিলেন একজন রাজার পুত্র, রাজপুত্র। তার পিতার নাম ছিল কৃষ্ণনন্দ, রাজা কৃষ্ণনন্দ। মায়ের নাম ছিল শ্রী নারায়ণী দেবী এবং তার জেঠামশার নাম ছিল পুরুষোত্তম দত্ত। পুরুষোত্তম দত্তের পুত্রের নাম ছিল সন্তোষ এবং কৃষ্ণনন্দ দত্তের পুত্রের নাম ছিল নরোত্তম। এই নরোত্তম বাল্যকাল থেকেই তিনি অত্যন্ত সদ্গুণ প্রাপ্ত হয়েছিলেন, সদ্গুণের অধিকারী ছিলেন। তার দীঘল নয়ন, আজানুলম্বিত বাহু এবং কাঁচা সোনার মতো তার দেহের অঙ্গকান্তি। কিন্তু শৈশব থেকে তিনি অত্যন্ত বৈরাগ্য ভাব তার হৃদয়ে জাগ্রত হয়। তিনি অল্প বয়স থেকেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেন এবং তিনি গৃহত্যাগ করার জন্য, বৃন্দাবনে অভিমুখে যাত্রা করার জন্য তিনি মনস্থ করেন। শৈশব থেকেই তিনি নিত্যানন্দের, শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা শ্রবণ করে তাদের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য তিনি সংকল্পবদ্ধ হলেন। কিন্তু পিতামাতা তার বৈরাগ্য দেখে তারা অত্যন্ত উদ্বিগ্ন হলেন। তারা বিভিন্ন পাহারাদার রেখে দিলেন যাতে পুত্র কোনো রকম গৃহত্যাগ করে না যেতে পারেন। নরোত্তম দাস ঠাকুর একদিন তিনি একটি জায়গায় বসেছিলেন, নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজ। তখন সেখানের স্থানীয় এক জমিদারের দুজন পুত্র, একজনের নাম ছিল হরিনারায়ণ আর একজনের নাম ছিল রামকৃষ্ণ। তারা দুজন দুর্গার কাছে বলি দেওয়ার জন্য কিছু ছাগল এবং মেষ নিয়ে যাচ্ছিল। তখন তাদেরকে দেখে নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজ আলোচনা করছিলেন যে এই দুটো ছেলে, তারা যদি ভগবানের ভক্ত হতো তাহলে এদের জীবন সার্থক হতো। এরা এই সমস্ত পশুদেরকে বধ করার জন্য নিয়ে যাচ্ছে, এটা তো একটি মহাপাপ। এর ফলে তাদের ভবিষ্যতে তাদের নরকে দণ্ড ভোগ করতে হবে। এই কথা যখন সেই হরিনারায়ণ এবং রামকৃষ্ণ শ্রবণ করলেন, নরোত্তম দাস ঠাকুরের রূপে তারা এত মুগ্ধ হলেন, তারা সেই ছাগল এবং মেষগুলোকে ছেড়ে দিয়ে তাদের কাছ থেকে দিব্যজ্ঞান লাভ করে দীক্ষিত হলেন। এইভাবে যখন সেই হরিনারায়ণ এবং রামকৃষ্ণ, সেই জমিদারের পুত্র, যখন বাড়িতে ফিরে আসছে না, তখন তার পিতা অনুসন্ধান করে জানতে পারলেন যে নরোত্তমের কাছ থেকে তারা দীক্ষা নিয়ে তার শিষ্যত্ব বরণ করেছেন। এতে তিনি অত্যন্ত অপ্রসন্ন হলেন। তারা নরোত্তমের অত্যন্ত নিন্দা করতে লাগলেন, যিনি শূদ্র হয়ে সে বিভিন্ন ব্রাহ্মণ জাতিকেও সে দীক্ষা দিচ্ছেন। এইভাবে তাকে অনিষ্ট করার জন্য, পরাস্ত করার জন্য মিথিলা থেকে বিভিন্ন পণ্ডিতদেরকে নিয়ে এলেন তাকে পরাস্ত করার জন্য। কিন্তু নরোত্তম দাস ঠাকুরের যারা শিষ্য ছিলেন তারা অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত ছিলেন। একজন শিষ্য, তিনি একটি বাজারে তিনি পান সুপারির দোকান দিলেন, আর একজন বিভিন্ন মাটির হাঁড়ি, কুম্ভকারের দোকান দিলেন। তো সেই সমস্ত পণ্ডিতেরা যখন চিন্তা করলেন আমরা এখানে গিয়ে কোথায় বাজার আছে কিছু কেনাকাটা করব, তখন তারা কুম্ভকারের দোকানে গিয়ে যখন মাটির হাঁড়ি কিনছিলেন এবং পান সুপারির দোকানে গিয়ে যখন পান সুপারি কিনছিলেন, তো সেই সমস্ত ব্যক্তিরা তখন সংস্কৃত ভাষায় তাদের সঙ্গে কথা বলছিলেন এবং তাদেরকে এমনভাবে যুক্তিতর্কের মাধ্যমে তাদেরকে পরাস্ত করে দিলেন, তখন তারা সেখান থেকে পালিয়ে গেলেন। এতই প্রভাব ছিল নরোত্তম দাস ঠাকুরের। একদিন বিপ্রদাস নামক একজন ব্রাহ্মণ ছিলেন, তাদের গৃহের যে ধানের গোলা ছিল, সে ধানের গোলার মধ্যে একটি বিষধর সাপ ছিল।
তো সেখানে কেউ ভয়ে যেতেন না। তো ঠাকুর মহাশয়কে যখন এই কথা বললেন, ঠাকুর মহাশয় যখন সেই ধানের গোলার কাছে গেলেন, তখন সাপটি সেখান থেকে বেরিয়ে চলে গেল এবং সেখানে ভগবান গৌর বিষ্ণুপ্রিয়ার অত্যন্ত অপূর্ব বিগ্রহ নরোত্তম দাস ঠাকুরের কোলে তিনি চলে এলেন এবং সেই বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করলেন। তো এইভাবে নরোত্তম দাস ঠাকুর যখন তিনি বৃন্দাবন অভিমুখে যাত্রা করেছিলেন, তখন তিনি নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এভাবে নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করতে করতে তিনি বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। নরোত্তম দাস ঠাকুর অনেক সুন্দর সুন্দর ভজন তিনি রচনা করেছেন। আমি ওই রূপেতে ব্রজের পথে চলিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপী পায়ের নূপুর, নূপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। তো এইভাবে নরোত্তম দাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি তার অগাধ ভক্তি তিনি লাভ করেছিলেন। রাজপুত্র হওয়া সত্ত্বেও তিনি রাজ্য বিষয় আশায় সব কিছু ত্যাগ করে তিনি অত্যন্ত নিষ্কিঞ্চনভাবে ব্রজধামে লোকনাথ গোস্বামী তার শ্রী গুরুদেবের সেবায় তিনি নিজেকে উৎসর্গ করে তার কৃপা আশীর্বাদ লাভ করেছিলেন। কিন্তু একদিন নবাবের বিশেষ আদেশে তার পিতা এবং জ্যাঠামশায় তার সঙ্গে যখন সাক্ষাৎ করতে গেলেন, তখন নরোত্তম তিনি গৃহত্যাগ করে বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করলেন। রাস্তায় অনেক দুর্গম বাধা বিপত্তি অতিক্রম করে শুধু ফল এবং দুগ্ধ পান করে তিনি মথুরায় গিয়ে গমন করলেন। যমুনাকে দর্শন করে বন্দনা করলেন, স্নান করলেন এবং সেখানে বিভিন্ন গোস্বামীদের চরণ বন্দনা করলেন এবং এইভাবে বৃন্দাবন ধামে তিনি গমন করে সেখানে অত্যন্ত শুদ্ধ ভক্ত জীব গোস্বামীর তত্ত্বাবধানে তিনি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে লাগলেন। সেখানে অত্যন্ত শুদ্ধ ভক্ত ছিলেন লোকনাথ গোস্বামী। তার শ্রী পাদপদ্মে তিনি সেবার অধিকার লাভ করলেন। তিনি রাত্রের অন্ধকারে প্রতিদিন তার পায়খানা প্রস্রাব যেখানে মলমূত্র তিনি ত্যাগ করতেন সেই স্থান অত্যন্ত পবিত্র করে পরিচ্ছন্ন করে রাখতেন। কিন্তু লোকনাথ গোস্বামী একদিন তিনি লুকিয়ে লুকিয়ে তিনি দেখছেন যে আমার এই মলমূত্র কে পরিষ্কার করে। তখন তিনি দেখলেন একজন সুন্দর রাজপুত্রের মতো তার দেহের গঠন, অল্প বয়স, তিনি ঝাড়ু হাতে নিয়ে তার মলমূত্র সাফ করছেন। তখন তিনি পিছন থেকে গিয়ে তাকে ধরে বললেন, তুমি কে? তুমি কেন আমার মলমূত্র সাফ করছো? তখন নরোত্তম বললেন, আমি আপনার কৃপা লাভ করতে অভিলাষী। লোকনাথ গোস্বামী এতই বিনম্র ছিলেন, তিনি নরোত্তম দাস ঠাকুরকে বললেন যে আমি নিজেই তো অত্যন্ত পতিত, আমি কিভাবে তোমাকে উদ্ধার করব। তখন নরোত্তম দাস ঠাকুর বললেন যে আপনি যদি আমাকে উদ্ধার না করেন তাহলে আমার এই মনুষ্য জন্ম বৃথা, আপনি কৃপা করে আমাকে উদ্ধার করুন। তাই লোকনাথ গোস্বামীর একমাত্র শিষ্য, একজন মাত্র শিষ্য হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। এভাবে জীব গোস্বামীর তত্ত্বাবধানে নরোত্তম, শ্যামানন্দ এবং শ্রীনিবাস এই তিনজন তারা জীব গোস্বামীর তত্ত্বাবধানে সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করলেন। জীব গোস্বামী তাদেরকে আদেশ করলেন যে তোমাদের বৃন্দাবন ত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর
নিত্যানন্দ প্রভুর এই মহিমা জগতে প্রচার করতে হবে। তখন তাদেরকে এই গ্রন্থ নিয়ে প্রচার করার উদ্দেশ্যে প্রেরণ করলেন। শ্যামানন্দ প্রভুকে প্রেরণ করলেন উড়িষ্যাতে, নরোত্তম দাস ঠাকুরকে বাংলায়, নরোত্তম, শ্যামানন্দ এবং শ্রীনিবাসকেও, এই তিনজন যখন তারা বীর হাম্বীর রাজা কর্তৃক এই গ্রন্থ যখন নিয়ে এলেন বনবিষ্ণুপুর, তখন এই বীর হাম্বীর রাজা এই গ্রন্থ তিনি হরণ করেছিলেন। তার একজন জ্যোতিষী ছিল, তিনি গণনা করে দেখেছিলেন যে আজকে গরুর গাড়িতে করে একটি সিন্ধুকে ভর্তি অনেক মূল্যবান রত্ন এখান দিয়ে যাচ্ছে। তখন তিনি যখন বীর হাম্বীরকে বললেন, বীর হাম্বীর সেই মহামূল্যবান সম্পদ তিনি হরণ করলেন। তিনি ভেবেছিলেন তার মধ্যে অনেক ধন ঐশ্বর্য টাকা পয়সা সোনা দানা রয়েছে, তাই তিনি হরণ করেছিলেন। কিন্তু খুলে দেখেন সেখানে শুধু গ্রন্থ আর গ্রন্থ। তো শ্রীনিবাস আচার্য সেখানে থাকলেন, তিনি অনুসন্ধান করলেন এবং বীর হাম্বীর রাজার কাছে গিয়ে এই গ্রন্থের মাহাত্ম্য বর্ণনা করলেন, ভক্তির মাহাত্ম্য বর্ণনা করলেন। পরবর্তীতে বীর হাম্বীর শ্রীনিবাস আচার্যের কাছে দীক্ষা গ্রহণ করলেন, তিনি মহান ভক্তে পরিণত হলেন। এভাবে নরোত্তম দাস ঠাকুর তিনি ধীরে ধীরে নবদ্বীপ ধামে এলেন, চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করলেন, নবদ্বীপ ধাম দর্শন করলেন, শান্তিপুরে অদ্বৈত আচার্যের ভবন দর্শন করলেন। এভাবে সমস্ত তীর্থ উনি দর্শন করলেন এবং নিত্যানন্দ প্রভুর যে পত্নী জাহ্নবা দেবীকে বন্দনা করলেন। এইভাবে নরোত্তম দাস ঠাকুর তিনি জাহ্নবা মাতাকে নিয়ে খেতুরি ধামে, তার পূর্ব জন্মস্থান, সেখানে গমন করলেন এবং নিত্যানন্দ প্রভুর অনেক পার্শ্বদেরা, চৈতন্য মহাপ্রভুর অনেক পার্শ্বদেরা সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং রাজা পুরুষোত্তম দত্ত তিনি সমস্ত বৈষ্ণবদের আগমনের ব্যবস্থা করলেন। তাদের পদ্মা নদী পার হওয়ার জন্য বড় বড় নৌকার ব্যবস্থা করলেন এবং গরুর গাড়িতে পালকিতে করে তাদেরকে খেতুরি ধামে নিয়ে আসার ব্যবস্থা করা হলো। জাহ্নবা মাতা চৈতন্য মহাপ্রভুর জন্মোৎসব উপলক্ষে অধিবাস কার্য সম্পন্ন করলেন এবং পরবর্তী দিন মহাপ্রভুর জন্মোৎসব উপলক্ষে তার বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো, অভিষেক করা হলো এবং সমস্ত বৈষ্ণবেরা যখন আসছিলেন তাদেরকে অভ্যর্থনা, মালা, চন্দন পরানো হলো এবং সেইখানে সমস্ত মন্দির প্রাঙ্গণ, মন্দির চত্বর এবং বিভিন্ন গৃহের দ্বার কদলী বৃক্ষ এবং পূর্ণ ঘটের দ্বারা সজ্জিত করা হলো এবং এইভাবে যখন চৈতন্য মহাপ্রভুর বিগ্রহের অভিষেক এবং মহাসংকীর্তন করা হলো, মহা আরতি করা হলো, চৈতন্য মহাপ্রভু সপার্শ্বদ সেখানে তিনি প্রকাশিত হলেন। এই খেতুরি ধাম যেখানে নরোত্তম দাস ঠাকুর ভজন করতেন, সেই ভজনস্থলী এখনও রয়েছে, আপনারা দেখতে পারবেন। চৈতন্য মহাপ্রভু যখন পদ্মা নদীতে একদিন স্নান করছিলেন, তখন ভক্তদেরকে তিনি লক্ষ্য করে বললেন, হঠাৎ উনি উচ্চস্বরে উনি বলছেন নরোত্তম নরোত্তম বলে, তিনি উচ্চস্বরে যখন রব করছেন, উচ্চ রব করছেন, তখন সমস্ত ভক্তরা বললেন, প্রভু এই নরোত্তমকে? তখন শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ভবিষ্যতে একজন মহাপুরুষের আবির্ভাব হবে, যার জন্য আমি কৃষ্ণ প্রেম এই পদ্মা নদীতে গচ্ছিত করে রেখেছি। তখন ভক্তরা বললেন যে প্রভু, সেই ব্যক্তি যে কৃষ্ণপ্রেম প্রাপ্ত হবেন কিভাবে? তখন মহাপ্রভু বললেন, সেই ব্যক্তি যখন এই পদ্মা নদীর জল তার দেহ স্পর্শ করবে, তখন পদ্মা নদীর জল ধীরে ধীরে উৎফুল্লিত হয়ে তাকে আলিঙ্গন করে কৃষ্ণপ্রেম দান করবে। এইভাবে পদ্মা নদীর কাছে শ্রী চৈতন্য মহাপ্রভু নরোত্তমের উদ্দেশ্যে এই কৃষ্ণপ্রেম গচ্ছিত রেখেছিলেন। তাই নরোত্তম যখন শৈশবে বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে
কৃষ্ণলীলার কথা আলোচনা করতে করতে তিনি যখন একদিন পদ্মা নদীর তীরে, গোপালপুর গ্রামে পদ্মা নদীর তীরে যখন তিনি এসে পদ্মা নদীর জল তার শরীর স্পর্শ করল, সঙ্গে সঙ্গে পদ্মা নদীর জল আস্তে 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 বর্ধিত হয়ে তার দেহকে কি করলো? স্পর্শ করলো। আর সঙ্গে সঙ্গে নরোত্তম তিনি হা কৃষ্ণ বলে তিনি ক্রন্দন করতে লাগলেন। তার দেহের রং এবং দেহে কৃষ্ণপ্রেমের বিকার তিনি উপলব্ধি করলেন। অষ্টসাত্ত্বিক বিকারে তিনি মূর্ছিত হলেন। কখনো তিনি হাসছেন, কখনো তিনি কান্না করছেন। এভাবে কৃষ্ণপ্রেমে তিনি আপ্লুত হলেন। যে স্থানে নরোত্তম দাস ঠাকুর এই কৃষ্ণপ্রেম লাভ করেছিলেন সেই স্থানটির নাম হচ্ছে প্রেমতলী। সেই স্থানটির নাম হচ্ছে প্রেমতলী। এখনও সেই স্থান রয়েছে। আমাদের ভক্তবৃন্দরা সেখানে যান, দর্শন করেন। আমারও সৌভাগ্য হয়েছে, আমি কয়েকবার এই নরোত্তম দাস ঠাকুরের যে আবির্ভাব স্থান খেতুরি ধাম, সেই প্রেমতলী স্থান এবং পদ্মা নদীতে স্নান করার সৌভাগ্য হয়েছে। তো এইভাবে নরোত্তম দাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত কৃপাধন্য ব্যক্তি, চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন। তাই নরোত্তম দাস ঠাকুরের এই শুভ আবির্ভাব তিথি হচ্ছে মাঘ মাসের পঞ্চমী তিথি, শ্রীকৃষ্ণের মধুর উৎসব। এই মহান তিথিতে এই মহান ব্যক্তিত্ব আবির্ভূত হয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুর তার রচিত অনেক গ্রন্থ রয়েছে। তার মধ্যে একটি গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে গ্রন্থটি আমাদের সকলেরই পাঠ করা উচিত। তা তিনি বিভিন্ন কবিতার আকারে তিনি রচনা করেছেন। গ্রন্থটির নাম হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা। আমরা প্রতিদিন যে গুরু বন্দনা কীর্তন করি, শ্রীগুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে, এই প্রেম ভক্তি চন্দ্রিকা থেকে এই গুরু বন্দনা চয়ন করা হয়েছে। যে গুরু বন্দনা সমস্ত ইস্কন ভক্তরা প্রতিদিন গুরুদেবের উদ্দেশ্যে প্রার্থনা করেন। এই নরোত্তম দাস ঠাকুর এতই শুদ্ধ ভক্ত ছিলেন, যার সান্নিধ্যে অনেক প্রকার মানুষেরা তারা এই কৃষ্ণপ্রেম কৃষ্ণ ভক্তি লাভ করেছিলেন। তাই এই বিশেষ তিথিতে নরোত্তম দাস ঠাকুর এই খেতুরি ধামে আবির্ভূত হয়েছিলেন বলেই এই খেতুরি ধাম ধন্য। এবং এই বিশেষ উৎসবের দিনে লক্ষ লক্ষ পুণ্যার্থী তীর্থযাত্রীরা তারা খেতুরি ধামে সমবেত হন এবং বর্তমানে সেখানে ইস্কনের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। সমস্ত ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তন করেন এবং সেখানে অপূর্ব বিগ্রহ রয়েছে, সেখানে এই উৎসব উদযাপিত হয়। তাই নরোত্তম দাস ঠাকুর যখন শৈশব থেকেই এরকম মহান ভগবত ভক্ত ছিলেন এবং ধীরে ধীরে তিনি শাস্ত্রজ্ঞানে অত্যন্ত পারঙ্গত হলেন এবং লোকনাথ গোস্বামীর অত্যন্ত যে অহৈতুকী কৃপা তিনি লাভ করলেন। এর ফলে খেতুরি ধামসহ সমস্ত বাংলার মানুষদেরকে তিনি সঙ্গীতের মাধ্যমে তিনি কৃষ্ণ ভক্তি দান করতে লাগলেন। খেতুরি ধামের অনেক মাহাত্ম্য রয়েছে। সেই প্রেমতলী রয়েছে, যেখানে নরোত্তম দাস ঠাকুর ভজন করতেন, সেই ভজনস্থলী। এবং যেই স্থানে জাহ্নবা মাতা, নিত্যানন্দ পত্নী জাহ্নবা মাতা, তিনি সেই মহোৎসব করেছিলেন, বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, সেই পবিত্র স্থান এখনও রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সপার্ষদ সেখানে প্রকাশিত হয়েছিলেন এবং চৈতন্য মহাপ্রভুর জন্ম উৎসব, গৌর পূর্ণিমা উৎসব সর্বপ্রথম এই খেতুরি ধামে উদযাপিত হয়েছিল নরোত্তম দাস ঠাকুরের এই আবির্ভাব স্থানে জাহ্নবা মাতার নেতৃত্বে। তাই এই স্থান অত্যন্ত পবিত্র। তাই এই শুভ তিথিতে আমরা নরোত্তম দাস ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে আমরা তার কৃপায় চৈতন্য মহাপ্রভুর সেবায় আমরা যুক্ত হতে পারি, চৈতন্য মহাপ্রভুর মহিমা আমরা জগতে কীর্তন করতে পারি।